তো ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন, তা আমি তো বলছি ভগবত গীতায় দেবতা পূজা হচ্ছে একটা অবিধিপূর্বক, যদিও সেটা ভগবানেরই পূজা কিন্তু সেটা অবিধিপূর্বক। কিন্তু ভগবান দেখতে পেলেন যেখানে ইন্দ্রের একটা স্পর্ধা, মানে ও এত বড় একটা স্পর্ধা, ইন্দ্র আমার দাস, কিন্তু তা হওয়া সত্ত্বেও সেও আমার বাবার থেকে পর্যন্ত পূজা নিতে শুরু করেছে। সবার থেকে তো পূজা নিচ্ছে, একটা পর্যায়ে ও আমার দাস হয়ে, ইন্দ্র যদি আমার দাস হয় তাহলে আমার বাবা তার কি হবে? আমি যদি ইন্দ্রের গুরু হই তাহলে আমার বাবা তো গুরুরে গুরু। তাহলে সেই ইন্দ্রের কত বড় একটা স্পর্ধা, সে সবার থেকে, সমস্ত সারা পৃথিবীর সাধারণ মানুষের থেকে পূজা নিতে নিতে এক পর্যায়ে আমার বাবার থেকে পর্যন্ত সে পূজা নিচ্ছে। অতএব তাকে তার অহংকারটা আমাকে চূর্ণ করতে হবে নাকি। তখন ভগবান তাদেরকে ইন্দ্র পূজার জন্য যে আয়োজন, সে আয়োজন দিয়ে তিনি গোবর্ধনের পূজা করেছিলেন। ইন্দ্র তখন ক্ষিপ্ত হয়ে 7 দিন ধরে কি বাড়ি বর্ষণ করেছিলেন। তো ভগবান কৃষ্ণ কি করেছেন, সেই তো সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণের কাছে গেছে, তোমার কথা শুনে এখন আমরা ইন্দ্রের খুব হয়ে পড়ে গেছি, এখন তো আমাদের গবাদি পশু সবকিছু পুরো বৃন্দাবনটা বাসিয়ে নিয়ে যাচ্ছে, কি করবো? তখন কৃষ্ণ বলছে, দেখো তোমরা সবাই গোবর্ধনের পূজা করেছো, গোবর্ধন তোমাদের কি করবে? রক্ষা করবে। তখন ভগবান কৃষ্ণের যেটা 7 বছর, তখন কৃষ্ণের বয়স মাত্র কনিষ্ঠ আঙ্গুল, যেটা কনিষ্ঠ আঙ্গুলের বাম হাতের যেটা কনিষ্ঠ আঙ্গুল সব থেকে দুর্বল, সেই আঙ্গুলটা দিয়ে তিনি 21 কিলোমিটার চৌড়া একটা গিরি গোবর্ধনকে তিনি 7 দিন 7 রাত এরকম ধারণ করেছিলেন। তখন সমস্ত ব্রজবাসীরা তাদের গবাদি পশু, ছেলে মেয়ে সবকিছু নিয়ে সেই গিরি গোবর্ধনের পর্বতের নিচে তারা অবস্থান করেছিলেন। ইন্দ্র বাড়ি বর্ষণ করতে করতে সে তার শক্তি যখন বুঝতে পেরেছে আরে সর্বনাশ, 7 দিন বাড়ি বর্ষণ করার পরে বৃন্দাবনের কোনো প্রাণের কোনো ক্ষতি হয়নি, তাহলে এই যে 7 বছরের বাচ্চা সেটা কোনো সাধারণ ব্যক্তি না, নিশ্চয়ই সেটা ভগবান। তো এটা বুঝতে পেরে ইন্দ্র তখন ল্যান্ড করেছেন। ল্যান্ড করে ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ভগবান বলছে, হে ভগবান, আপনি পতিত পাবন, আমরা পতিত, তো পতিত পাবনের কর্তব্য হচ্ছে পতিত জনকে ক্ষমা করা। আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন, আমার ভুল, আমাকে ক্ষমা করুন। এবং তো ক্ষমা প্রার্থনা করেছেন, ভগবান কৃষ্ণ ওনাকে আবার ক্ষমা করে দিয়েছেন এবং ইন্দ্রের দর্প চূর্ণ করে দেন। কখনো তুমি ব্রজবাসীর থেকে কি করবে না, পূজা নিবেন। তো এর থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, এই অন্নকূটটা একমাত্র অনুষ্ঠান যে অন্নকূটটা ভগবান কৃষ্ণ নিজে করেছিলেন। এখন প্রশ্ন হতে পারে, সমাজের অনেক লোকেরা প্রশ্ন করে, ইসকন কিছু কার্যক্রম চালু করেছে যেটা আমরা ছোটবেলা থেকে কোনো সময় দেখিনি। এই যে দামোদর আর যেটা আমরা দেখছিলাম অন্নকূট, সেটা আমরা দেখেছি। এগুলো আবার ইসকনের নতুন ধর্ম, ইসকন ধর্ম আবার ইসকনের নতুন ধর্ম চালু করে যেরকম বলতে পারে। তো এই যে 5000 বছর পূর্বের যে ঘটনা, সেটা কি নতুন? মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিলেন, সেটা নতুন? হরিনাম কি নতুন যেটা ইসকন প্রচার করছে? এই তুলসীমালা কি নতুন? ইসকনের ফ্যাক্টরিতে কোনো কিছু তৈরি হয়নি, এগুলো আগে থেকে ছিল, কিন্তু সমাজে সেটা, যেমন রথযাত্রাটা আগে শুধু উড়িষ্যা জগন্নাথপুরীতে হতো, খুব ওখানে অনেক বড় করে হতো, কিন্তু অন্যান্য গ্রামে গঞ্জে খুব ছোট পরিসরে হতো। এরকম গ্রামের যারা মুরব্বীরা যারা ছিল, ঐতিহ্য ধরে রাখার জন্য গ্রামের 200-300 মানুষ নিয়ে গ্রামে হতো। কিন্তু এটা একেবারে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে এই রথযাত্রাকে বিশ্বায়ন করার ব্যাপারে সারা পৃথিবীর বড় বড় সিটিতে লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই অন্নকূট করার কথা ইতিমধ্যে কোনো মহাপুরুষ চিন্তা করতে পারেনি। সারা পৃথিবীর মানুষকে ইউনাইটেড করার কথা সারা বিশ্বের মানুষ চিন্তা করতে পারেনি। আমাদের অতীতে যারা ধার্মিক মহাপুরুষ মুনি ঋষি যারা ছিলেন, তাদের সাথে প্রভুপাদের পার্থক্য হচ্ছে ওই জায়গায় অন্যান্য মহাপুরুষেরা তারা আমাদেরকে ধর্ম কিছু বোঝাতে চেষ্টা করেছেন, নিজেরা তপস্যা করেছেন বা নিজেরা মুক্তি পাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সারা পৃথিবীর মানুষকে তারা এটা শুধুমাত্র সনাতন ধর্মের ভিতরে, সনাতন ধর্ম অবলম্বীদের ভিতরে আমাদের ধর্মটা প্রচার করতেন। কিন্তু কোনো অবস্থাতে তারা সনাতন ধর্মের বাইরে গিয়ে অন্য ধর্ম অবলম্বীদের কাছে অথবা যারা ধর্ম মানে না তাদের কাছে গিয়ে আমাদের সনাতন ধর্ম প্রচার করার কোনো মানে এই ধরনের কোনো পরিকল্পনা, বৃহৎ কোনো উদ্যোগ ওনারা নেননি। কিন্তু আমাদের প্রভুপাদ চিন্তা করলেন, মহাপ্রভু বলছেন,
সঙ্গ শক্তি কলিযুগে। সারা পৃথিবীর মানুষকে ইউনাইটেড করতে হবে, সারা পৃথিবীর মানুষকে আমাদেরকে আন্তর্জাতিক কৃষ্ণমোহনার সুতার মধ্যে গাঁথতে হবে। এক ফুলে মালা গাঁথলে সেটা কখনো সুন্দর হয় না, কিন্তু অনেক রকমের ফুল দিয়ে যখন একটা মালা গাঁথা হবে সেই মালাটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমাদের প্রবাদ বলছেন, শুধু আমরা হিন্দুদের ভিতরে শুধু ব্রাহ্মণ বৈষ্ণব খুঁজবো কেন, সন্ন্যাসী খুঁজবো কেন? বুদ্ধ খ্রিস্টান সারা পৃথিবীতে যত জাতি আছে সব জাতির মধ্যে ব্রাহ্মণ বৈষ্ণব রয়েছে। সুতরাং আমাদের এটা খুঁজে নিতে হবে যে সারা পৃথিবীর মানুষের হৃদয়ে এই কৃষ্ণ ভাবনার বিজ্ঞান উনি দান করেছেন। সারা বিশ্ব থেকে অসংখ্য ব্রাহ্মণ বৈষ্ণব সন্ন্যাসী উঠে এসেছে, এবং এতগুলো সন্ন্যাসী ব্রাহ্মণরা উঠে আসার ফলে সারা পৃথিবীতে আজকে কৃষ্ণ ভাবনার বন্যায় সারা পৃথিবী প্লাবিত হচ্ছে। মহাপ্রভু বলছেন, আমি গোলক বৃন্দাবন থেকে যে কৃষ্ণ প্রেমধন নিয়ে এসেছি, এই প্রেমধনটা এটা অনেক আছে কিন্তু বিতরণ করার কোনো মানুষ নেই। সেজন্য মহাপ্রভু বলছেন, মহাপ্রভু এটা বলেছেন যে একেলা মালাকার আমি কাহা কাহা যাব, একেলা বা কত ফল পারিয়া বিলাব, একেলা পারিতে হয় পরিশ্রম, কেহ পাই কেহ না পায় রহে মনে ভ্রম। অতএব আমি আজ্ঞা দিল সবাকারে, সর্বত্র প্রেম ফল দেহ যারে তারে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। মহাপ্রভু এটা আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। কলিযুগের যুগধর্ম যিনি প্রচার করেছেন, কলিযুগের পাবনা অবতারী, কলিযুগের ভগবান, উনি আমাদের দ্বারা সনাতন ধর্মে ছত্রছায়ায় যারা আমরা জন্মগ্রহণ করেছি, আমাদেরকে মহাপ্রভু দায়িত্ব দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীর মাঝে, সারা পৃথিবীর মানুষকে উদ্ধার করার জন্য, সারা পৃথিবীর মানুষের মাঝে আমরা ভগবানের বাণী প্রচার করি। এবং আমাদের ইসকনের প্রভুপাদ বলেছেন, সারা পৃথিবীর মধ্যে যে আজকে তো যুদ্ধ বিগ্রহ, সারা পৃথিবীর মধ্যে যে আজকে তো অশান্তি, সমস্ত অশান্তির মূল হচ্ছে ভারতবাসী যারা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে। আমাদেরকে দায়ী করেছেন। কেন আমরা কেন দায়ী? সারা পৃথিবীর অশান্তির জন্য হিন্দুরা কেন দায়ী? তার কারণটা হচ্ছে কি, হিন্দুরা ভগবানের সেই বাণী ভুলে গেছে। হিন্দুদের দায়িত্ব ছিল নিজে আমাদের সংস্কৃতি ভালো করে অনুশীলন। প্রথম আমাদের শিক্ষা অর্জন করতে হবে। কিছুক্ষণ পূর্বে আমাদের এই অত্র অঞ্চলের উদীয়মান সূর্য তাপস রুদ্র মহোদয় উনি বলেছেন, উনি ব্যক্তিগত জীবনে, উনি সামাজিক জীবনে, কর্মজীবনে একজন সফল ব্যক্তি, অনেক কিছু শিখার আছে ওনার কাছ থেকে। যারা গুণীজনকে গুণ মান দিতে পারে না তারা কখনো শ্রেষ্ঠ হতে পারে না। এখন বিষয়টা হচ্ছে, প্রভু আমি সকালবেলা প্রভুর সাথে আমার দেখা, উনি আক্ষেপ করে বলেছেন, প্রভু আমাদের এই সমাজটা অজ্ঞানতার একটা অন্ধকার আচ্ছন্ন ছিল, ভগবানের কৃপায় অনেক দূর আগাইছে, কিন্তু এটা যথেষ্ট নয়। বর্তমান সময়ে এসে আমাদের শিক্ষা, টেকনোলজি, বিজ্ঞান, প্রযুক্তি, বুঝতে পেরেছেন? আগের সেই দিন নাই, এখন শিক্ষা, টেকনোলজি, বিজ্ঞান, প্রযুক্তি, এই চারটে জায়গা থেকে সারা বিশ্বের সঙ্গে আমাদেরকে, সারা পৃথিবীর সঙ্গে, সারা বিশ্বের সঙ্গে আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সারা বিশ্বের মাঝে যখন আমি সারা বিশ্বের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এখন বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যুগ, এটা এখন ঘরের মধ্যে লুকিয়ে থাকার আমাদের নিকৃষ্ট যেটা চিরাচরিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ভিতরে লুকিয়ে থাকার সংস্কৃতির মধ্যে আমরা এখন নাই। সারা বিশ্ব এখন এক হয়ে গেছে, একটা প্ল্যাটফর্মে এখন এসে গেছে। সেই জন্য সারা বিশ্বের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এবং সেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রথম যেটা চাবিকাঠি, আমাদের ছেলে মেয়েদেরকে প্রথমে ভালো করে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই। আপনি যদি শিক্ষা অর্জন না করেন, সাধুরা যদি এসে ধর্মীয় বক্তব্য দেয়, সেটাও আপনি বুঝতে পারবেন না। এবং আপনার যদি শিক্ষা না থাকে, অশিক্ষিত মানুষের কোনো বক্তব্য শিক্ষিত মানুষ অ্যাকসেপ্ট করবে না। করবে? হ্যাঁ। সুতরাং যে সমস্ত মানুষগুলো পড়াশোনা বন্ধ করেছে, তাদের শিক্ষাটা স্টপ হয়ে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে এরকম, পড়াশোনা যেন কোনো অবস্থাতে বন্ধ না হয়, শ্রবণ কীর্তন বন্ধ না হয়। আপনার বয়স 100 বছর হতে পারে, আপনার বছর 100 বয়স 100 বছর হয়, তথাপি আপনি শ্রবণ কীর্তন করে যান। স্কুল কলেজে ভর্তি হতে হবে না, কিন্তু বই পড়ুন, শাস্ত্র পড়ুন, শাস্ত্র শুনুন। প্রতিদিন জ্ঞানের দিক থেকে আপনি কি হবেন? যুবক হবেন। আর যদি শ্রবণ করা বন্ধ করে দেন, শিক্ষা অর্জন করা বন্ধ করে দেন, তাহলে আস্তে আস্তে আপনি আপনার স্তরটা কি হয়ে গেল? স্টপ হয়ে গেল, আপনার প্রগতিটা স্টপ হয়ে গেল। একটা ব্যক্তি সে বিয়ে করবে, একটা নদী পার হয়ে যেতে হবে। আগেকার দিনে কি, পরের দিন বিয়ে, আগে বরযাত্রীরা চলে যেত। তো পুরো নৌকাবর্তী মানুষ
রাত্রেবেলা উঠেছে, এখন ও তখন নৌকা ছেড়ে দিয়েছে, তখন যাত্রীরা সবাই ঘুমাচ্ছে আর নৌকাটা এরকম হেলছে তুলছে, ওরা সবাই মনে করছে নৌকা মনে হয় চলছে। পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছেন ওরা নৌকা 1 ইঞ্চিও ধরা নাই, জায়গার মধ্যে রয়ে গেছে। তখন সবাই মিলে ওই যে কান্ডারি মাঝিকে তখন বলছে, তুমি আমাদের সঙ্গে প্রতারণা করেছো কেন? আমরা একটু ঘুমিয়ে পড়েছি আর তুমি এই নৌকাটা জায়গার করে রেখে দিলে, যে ওই পারে নিলে না, তাহলে আমরা কিভাবে বিয়ে সাথে কি পুরো বিয়েটাই তো সমস্যা হয়ে গেল। তো বলছে না, আমি তো বিশ্বাস করুন, দেখেন আমি গরমাক্ত, আমি হাঁপিয়ে গেছি, সারা রাত শুধু আমি নৌকা চালিয়েছি। তাহলে নৌকা 1 ইঞ্চি নড়লো না কেন? কারণ নোংরটা কি হয়ে গেছে, নোংর তো বুঝেন, মানে নোংরটা তোলার জন্য মনে ছিল না। তা আমাদের অবস্থা ঠিক সেরকম। আমরা যারা এই যে অবিবাহিত অবস্থার মধ্যে যেইখানে পড়াশোনা শেষ করেছি, আমরা মনে করছি এখানেই শেষ, আমাদের আগানোর আর কোনো সুযোগ নাই। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আমিও খুব শিক্ষাগত খুব বড় কোনো ডিগ্রি নিয়ে স্কুলে প্রবেশ করিনি, কিন্তু আপনাদের আশীর্বাদে আমি পড়াশোনা বন্ধ করিনি, যার ফলে আজকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের মাঝে আমি প্রচার করতে পারি আপনাদের আশীর্বাদে। আমার কোনো অসুবিধা হয় না, তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে আমার কোনো অসুবিধা হয়নি। কেন? কারণ আমি ধারাবাহিকভাবে আমার পড়াশোনাটা চালিয়ে গেছি। হয়তো সার্টিফিকেট নেই, কিন্তু আধ্যাত্মিক সার্টিফিকেট রয়েছে, আধ্যাত্মিক পড়াশোনার সার্টিফিকেট রয়েছে। এখন আমি ভক্তি বেদান্ত স্তরে আছি, নাহলে আপনারা বলবেন যে আপনিও তো করেন না, ঠিক কিনা? তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, জীবনের যে কোনো স্তরে যে কোনো বয়সে প্রগতিটা যেন নষ্ট না হয়। দেখেন আমরা কিন্তু দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছি কিনা? আমাদের যারা ইয়ং ছেলে মেয়ে, ওরা মনে করছে যে আমাদের দেহটা তো এখন আঙ্গুরের মতো আছে, কিন্তু এই আঙ্গুর শুকালে কি হয় জানেন? আঙ্গুর শুকালে কি হয়? কিসমিস। আবার সবার জীবনে কিসমিস হওয়ার সুযোগ নাও আসতে পারে, সবার জীবনে কিসমিস হওয়ার সুযোগ নাও আসতে পারে, এর আঙ্গুর থাকতেই চলে যেতে পারে নাকি? তো সেই জন্য বিষয়টা হচ্ছে এরকম, আমাদের সবার জীবনে বৃদ্ধ হওয়ার সুযোগ নাও আসতে পারে, কিন্তু যেখানে আমাদের যে জ্ঞান লাভের যে একটা প্রগতি ছাত্র জীবনে ছিল, সেই প্রগতি যেন কোনো অবস্থাতে নষ্ট না হয়। আপনি তো কোনো কারণে জাগতিক পড়াশোনায় যদি আগাইতে না পারেন, অন্তত পক্ষে পারমার্থিক পড়াশোনা আপনাকে করতে হবে। কেন? জাগতিক পড়াশোনার মধ্যে কিছু লাভ আছে, কিছু ক্ষতি আছে। জাগতিক লাভের পড়াশোনা করলে কি হবে? জাগতিক পড়াশোনা আমরা কেন করব? পড়াশোনা করবো, ডিগ্রি নেব, চাকরি পাবো, টাকা আসবে, পরিবেশ চলবে, ঠিক আছে? কিন্তু আধ্যাত্মিক পড়াশোনা কিরকম? কিন্তু আমার একটা মায়ার বন্ধন থাকবে সেখানে, এটা বন্ধন থাকবে। কিন্তু আধ্যাত্মিক পড়াশোনা কি জন্য? দেহ এবং আত্মার পার্থক্য জানার জন্য। মৃত্যুর পর আমি কোথায় যাব, তারপরে দেবতা এবং ভগবানের সাথে সম্পর্ক কি, আমার সাথে ভগবানের সম্পর্ক কি, মানুষের সাথে আমার ডিলিংটা কেমন হবে বিভিন্ন স্তরে গিয়ে। তো এই জন্য আমি প্রভুর সাথে প্রভুর কথার সাথে সুর মিলিয়ে আমি বলবো, আমাদের আধ্যাত্মিক পড়াশোনার আগে আমাদের জাগতিক পড়াশোনাটা ভালো করে পড়তে হবে। অনেক বুড়ো বুড়িরা আছে কিন্তু অনেক উন্নত মানের কিছু হলে এটা বুঝতে পারে না। আগে অন্ততপক্ষে ভিত্তি তৈরি করতে হবে, পড়াশোনা করে ভালো করে ভিত্তিতে। যে জাতি শিক্ষিত নয় সেই জাতি অন্ধকারে আচ্ছন্ন। অতএব যে ব্যক্তি অন্ধকারে ডুবে আছে সে কখনো পৃথিবীর আলো দর্শন করতে পারে না। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি অন্ধ, আয়না তার কোনো কাজে লাগে না। বুঝতে পেরেছেন? অন্ধ থাকবেন না দৃষ্টি লাভ করবেন? তো দৃষ্টি লাভ করতে গেলে আমাদেরকে আগে পড়াশোনা করে চক্ষু উন্মিলন করতে হবে। বুঝতে পেরেছেন? তো এই যে একটা বিশাল একটা কার্যক্রম, সেটা কিন্তু মা থেকে শুরু হবে। আমাদের বিজ্ঞানী নেপোলিয়ন বলেছিলেন, আপনারা আপনাদের ভালো একটা মা দেন, আমি আপনাদেরকে ভালো একটা জাতি উপহার দেবো। আমাদের ভাগবতে এই কথা বলা হয়েছে। বাবা হচ্ছে কৃষক, মা হচ্ছে জমি। জমি যদি উর্বর না হয় সেখান থেকে ভালো ফসল আশা করা যাবে না। বুঝতে পেরেছেন? সেই জন্য মায়েদের ভূমিকা, একটা সন্তান, আমি আর 2 মিনিট পরে শেষ করে দেবো, আমাদের অনেক প্রোগ্রাম রয়েছেন, দেখবেন আপনারা। আমরা যখন মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করি, আমরা যদি কোনো সন্তানকে যদি প্রশ্ন করা হয়, এখানে বাবারা আছেন, কিছু মাইন্ড করবেন না, কোনো সন্তানকে যদি প্রশ্ন করা হয় আপনি কি বাবাকে বেশি ভালোবাসেন না মাকে বেশি ভালোবাসেন, বাবা যদি সামনে উপস্থিত থাকে ও বলে আমি উত্তরটা একটু পরে দেবো। কেন? বাবার সামনে বলা যাবে না। যদি বাবা যদি সেখানে উপস্থিত না থাকে, মাও যদি উপস্থিত না থাকে, পার্সোনালি তাকে প্রশ্ন করা হলে সে বলবে আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কেন?
মার প্রতি সন্তানের ভালোবাসা বেশি কেন? তার কারণটা হচ্ছে কি, মায়ের গর্ভে আমরা 9-10 মাস থাকি। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা কমপক্ষে 10টা বছর শুধু মায়ের আশ্রয়ে থাকি, এবং মায়ের রক্ত মাংস দিয়ে আমাদের দেহটা গঠিত হয়েছে। শুধু আমাদের দেহের কিন্তু শুধু বাবার থেকে পাওয়া আত্মাটা শুধু আছে, আর কিচ্ছু নাই, সবকিছু মার থেকে পাওয়া। সুতরাং মায়ের গুণটা আমরা বেশি লাভ করি। সেজন্য যদি কোনো মা ধার্মিক হয়, মা যখন ধার্মিক হবে, সমস্ত সদ্গুণের আধার হবে, সেই মায়ের গর্ভ থেকে বিশ্ববিখ্যাত সন্তানের জন্ম হবে। এই আমাদের প্রভুর মতো যারা 2-3টে সন্তান যার রয়েছে তাকে বলা হয় রত্নগর্ভা। কিন্তু যে মায়ের গর্ভে ভক্ত সন্তানের জন্ম হয়েছে তাকে বলা হয় বীর প্রসবিনী। মানে রত্নগর্ভার থেকেও বীর প্রসবিনী দুর্লভ জগতে, বুঝতে পেরেছেন? সেজন্য রত্নগর্ভা যদি হতে নাও পারেন, অন্ততপক্ষে বীর প্রসবিনী হন। এই না, গরিব হন, একটা ভক্ত সন্তানের জন্ম দেন, যাতে সে সারা পৃথিবীতে যেন ভগবানের এই যে বিজ্ঞান যেন প্রচার করতে হয়, গীতা ভাগবতের আলোতে সারা পৃথিবীকে আলোকিত করতে পারে। তো যাই হোক, আমাদের পরবর্তী প্রেজেন্টেশন আমাদের কিশোর বলরাম প্রভু রয়েছেন, উনি ঢাকা থেকে এসেছেন। তো ওনার প্রেজেন্টেশন আপনারা শ্রবণ করবেন। তো আমি পরিশেষে আপনাদেরকে বলবো, আমি আপনাদের সকলের চরণে এটা প্রার্থনা করব। আমাদের 2টা বিষয় আমি যেটা বোঝাতে চাইছি, একটা হচ্ছে জাগতিক শিক্ষায় আমাদেরকে অত্যন্ত পারদর্শী হতে হবে। আপনাদের এই যে ফাঁকা ঘরের কথা বললেন, ফাঁকা ঘর কেমনে হবে? পড়াশোনা যদি হলে চাকরি ভালো হবে, টাকা ভালো আসবে, ফাঁকা ঘর হবে, নাহলে তো সব বেড়াই থাকবে। আমি যে ঘরে যতগুলো ঘরে গেছি, আমি হচ্ছে আপনাদের ঘরটা সব ফাঁকা করে ফেলেন, ঠিক আছে না? কিন্তু ঘর ফাঁকা করলে হবে না, হৃদয়ের সাথে সাথে মনটাও কি করতে হবে, আমাদের মানসিকভাবে তৈরি করতে হবে। মন্ত্র জপ করলে মন শক্তিশালী হবে, শাস্ত্র পড়লে, শাস্ত্র শুনলে বুদ্ধি শক্তিশালী হবে, আর পুষ্টিকর খাবার খেলে দেহ শক্তিশালী হবে। 3টা বিষয়। মন্ত্র জপ করবেন, মানসিকভাবে শক্তি লাভ করবেন। যদি আপনি শাস্ত্র পড়েন, শুনেন, বুদ্ধির দিক থেকে আপনি শক্তিশালী হবেন। আর যদি ভালো খাবার খান, দেহটা সুস্থ থাকবে। তো আমি এই কথাগুলো বলে, আপনারা এই যে প্রতি বছরে অন্নকূটটা করছেন, আমাদের বিষ্ণুপ্রভুকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করবেন। এবং এই কর্মকাণ্ডটা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, দয়া করে আপনারা সন্তান জ্ঞানে বিষ্ণুর কোনো ভুল থাকলে, ওকে আমাদের কোনো ভুল থাকলে আমাদেরকে, আমরা কিন্তু আপনাদের সন্তানই, মা বাবা বলে ডাকি। তো সুতরাং যেহেতু বাবা মা বলেই ডাকি, সুতরাং সেই অধিকারে আমরা বলবো, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেবেন। এত বড় একটা কার্যক্রমে কিছু ভুল ত্রুটি হবে, আপনি করলে আপনারা হবে, ঠিক আছে? সুতরাং যাই হোক, আমি সকলের কাছে সুনির্বদ্ধ অনুরোধ জ্ঞাপন করবো, ছোটখাটো কিছু বিষয় সেটা আপনারা একটু ব্যালেন্স করবেন। করার পরে আপনারা, সব থেকে বড় বিষয় হচ্ছে কি, ছোট কি ভুল হয়েছে এটা বড় বিষয় না, ও যে এত বড় একটা অন্নকূট উপহার দিতে পেরেছে, এই স্থানটাকে আজকে একটা বৃন্দাবনের পরিবেশ রচনা করেছে। সেই বৃন্দাবনের পরিবেশে এসে আজকে আপনারা সারাদিন কৃষ্ণ ভাবনায় ছিলেন নাকি, এটা একটা বড় পাওয়া। আপনার থেকে ছোট কিছু গেল, ছোট কি ক্ষতি হয়েছে সেটাকে দেখবেন না, কি পেলেন সেটাকে আপনি গুরুত্ব দেবেন নাকি প্রভু? তো সেটা সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। আজকে সারাদিন এখানে ভগবান কৃষ্ণ এখানে অবস্থান করছিলেন, এবং ভগবানের বিভিন্ন দূর দূরান্ত থেকে ভগবানের ভক্তরা সেখানে বিভিন্ন সুন্দর সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন। তো এগুলো আপনারা ধারণ করবেন, আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান যাতে হয় সেই প্রত্যাশা সকলের চরণে ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।